আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো বিভিন্ন দেশ থেকে আমেরিকান অ্যাম্বাসিতে দাঁড়িয়ে ভিসা না পেয়ে অনেকে এখন বিভিন্ন দেশ অতিক্রম করে বাই রোডে প্রবেশ করতেছে আমেরিকায়, যার মধ্যে আমাদের বাংলাদেশিদের সংখ্যাও মোটামুটি কম না। অনেকে মেক্সিকোর ভিসা নিয়ে আসছে এবং মেক্সিকো বর্ডার পার হয়ে ঢুকে যাচ্ছে আমেরিকায়। আবার অনেকে বিভিন্ন দেশ থেকে প্রথমে ল্যাটিনের যে কোনো একটা দেশে আসে এবং তারপরে বাই রোডে স্টেপ বাই স্টেপ এক দেশ থেকে অন্য দেশ পার করে আমেরিকা পর্যন্ত চলে আসতেছে। এখন যদি কেউ ল্যাটিনের কোস্টারিকার পরে দেশগুলোতে আসতে পারে, যেমন কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস বা গুয়াতেমালাতে, তাহলে তাদের পানামা জঙ্গলটা পাড়ি দিতে হয় না। কিন্তু যারা ল্যাটিনের আগের কান্ট্রিগুলোতে চলে আসে, যেমন ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া বা পেরুতে, তখন কিন্তু এই পানামার জঙ্গলটা পায়ে হেঁটে পাড়ি দিতে হবে। তো আজকে পানামা জঙ্গলের খুঁটিনাটি কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব। তার আগে যারা নতুন, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, সাথে ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন, যেখানে আমি সবসময় অ্যাক্টিভ থাকি। কোনো প্রশ্ন বা কিছু জানতে চাইলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল, এখনই গিয়ে পেজটাকে ফলো করে রাখুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। তো চলেন শুরু করি। তো একটা সময় ছিল যে এই পানামা জঙ্গলটা পাড়ি দিতে প্রায় 10 থেকে 12 দিন লাগতো, কিন্তু এখন 1 থেকে 1.5 দিনের মধ্যে এই জঙ্গল পায়ে হেঁটে পার করে আসা যায়। আমার অনেক ফ্রেন্ড এখনও পানামায় আছে, অনেকে চলে আসছে। তো যারা আপনাদের আসার সময় পানামা পাড়ি দিতে হবে, তাদের উদ্দেশ্যে বলতেছি, প্রথমত আপনাকে সাহস রাখতে হবে, এছাড়া অন্য কোনো রিস্ক নাই। এখন অনেকে পানামার নাম শুনলে ঘাবড়ে যায়, কিন্তু আপনি আসার সময় দেখতে পাবেন যে ছোট ছোট বাচ্চারাও কিন্তু এই জঙ্গল পাড়ি দিয়ে আসতেছে। আগে এখানে কিছুই পাওয়া যেত না, কিন্তু এখন খাবার, ড্রিঙ্কস সব কিছুই পাওয়া যায়। দেখতে পাচ্ছেন অনেকে ঘোড়ায় চড়ে উপরে উঠছেন। এখানে 2-3টা পাহাড় আছে যেখান দিয়ে উঠতে এবং নামতে হয়। তো যারা বয়স্ক বা যাদের হাঁটতে সমস্যা হয়, এখানকার যারা লোকাল আছে $20 দিলে ঘোড়ায় করে পাহাড়ে উঠায় দেয়। আবার আপনার ব্যাগ যদি ক্যারি করতে সমস্যা হয়, কিছু ডলার দিলে তারা আপনার ব্যাগ ক্যারি করে উঠাই দিবে। তবে যারা পানামা দিয়ে আসবেন, চেষ্টা করবেন ব্যাগ যত হালকা রাখা যায়। খাবার দাবার বেশি আনার দরকার নাই, হাঁটার সময় খাবার দাবার তেমন একটা খাওয়া যায় না। অনেকে বিস্কিট টিস্কিট নিয়ে আসে, খাইতে পারে না, সব ফেলে দেয়। আর ½ লিটার একটা পানির বোতল আনবেন শুধু, কারণ এখানে ঝর্ণা আছে প্রচুর, আর ঝর্ণার পানি একেবারে পরিষ্কার, অনায়াসে খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারাও যাচ্ছে। এখন পানামা জঙ্গলটা পাড়ি দিতে কয়েকটা পাহাড় পড়বে, যার মধ্যে 2টা পাহাড় অনেক বড়। সম্পূর্ণ জঙ্গলটা পাড়ি দিতে প্রায় 16 ঘন্টার মতো হাঁটতে হবে। এর মাঝখানে 1 ঘন্টা 2 ঘন্টা করে আবার রেস্ট করানো হয়। এই জঙ্গলটা পাড়ি দেওয়ার সময় দেখবেন অনেক এজেন্টের লোক, এক একটা এজেন্টের প্রায় 15-20 জনের একটা গ্রুপ করে পাঠানো হয়, যার জন্য তেমন একটা কষ্ট মনে হয় না। সবার সাথে হাসি ঠাট্টা করতে করতে চলে আসতে পারবেন। জঙ্গলের ভিতরে আপনাকে 1 রাত কাটাতে হবে। দেখতে পাচ্ছেন সবাই টেন্ট বিছিয়ে থাকার জন্য রেডি হয়ে আছে। আর হ্যাঁ, আসার সময় অবশ্য অডোমস নিয়ে আসবেন মশার কামড় থেকে বাঁচার জন্য। হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেলে এখানে ট্রলার পাওয়া যায়। ওই যে দেখতে পাচ্ছেন ট্রলার দেখা যাচ্ছে। তো $25 করে দিলে তারা অনেকটা পথ ট্রলারে আগায় দেয়। তো এরকম 2টা জায়গায় ট্রলারে করে আসা যায়। $25-50 দিলে প্রায় পানামা জঙ্গলটা অনেকটা পার হয়ে যেতে পারবেন। बेल लगा मारेगा 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 भाई यार तार दिए बस किश्ती वाले
তারপর আপনাকে পানামা ক্যাম্পে নিয়ে আসবে। পানামা জঙ্গলে পার হতে প্রায় 3টা ক্যাম্প পড়বে। आगे से हमें भाई केड़ा भाग रहे हो कोई चक्कर में देखो भाई पीने का पानी है देखो पीछे सा पार का नाम है অবশেষে ক্যাম্পে আনবে। তো এখানে ক্যাম্পে অনেক সুযোগ সুবিধা পাবেন। मैं তারা খাবার টাবার দিবে, থাকার জায়গা দিবে। এখানে 2-1 দিন থাকতে হবে। তবে সমস্যা হচ্ছে এখানে খোলা মাঠে থাকতে হয়। তো ভিউয়ার্স, এই ছিল পানামা নিয়ে কিছু ইনফরমেশন। ভিডিও ভালো লাগলে থামস আপ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।